আব্বাসি খলিফা হারুনুর রশিদের শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল, যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ তাকে ডাক দিলেন, বাহলুল, ও হে পাগল, তোমার কি আর জ্ঞান ফিরবে না? বাহলুল পাগল। বাদশাহ এ কথা শুনে নাচতে নাচতে গাছের উপরের ডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিল, ওই পাগল হারুন, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুমি, যে সারা দিন কবরস্থানে বসে থাকে, সেই কিনা আমাকে বলে পাগল? এ কথা শুনে বাহলুল বলল, ও হে হারুনুর রশিদ, তুমি পাগল হয়ে দুনিয়ার জমিনে আল্লাহর রহমতে বসবাস করছো, আর তুমি আবার আল্লাহর নাফরমানি করেছো। বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি এই রঙ্গিলা দালান ক্ষণিকের আবাসস্থল এবং ওই যে কবরস্থান দেখেছো, ওটা স্থায়ী নিবাস। এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি। অথচ তুমি গ্রহণ করেছো ওই রঙ্গিনশালাকে আর এই স্থায়ী নিবাস কবর এড়িয়ে চলছো। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছো, যদিও তুমি জানো এটাই তোমার শেষ গন্তব্য। এবার বলো, আমাদের মধ্যে কে পাগল? বাহলুলের মুখে এ কথা শোনার পর বাদশাহ অন্তর কেঁপে উঠল। তিনি কেঁদে ফেললেন, তার দাড়ি ভিজে গেল। তিনি বললেন, অর্থাৎ হারুনুর রশিদ বললেন, খোদার কসম বাহলুল, তুমি সত্যবাদী, আমাকে আরো কিছু উপদেশ দাও। বাহলুল বললেন, ও হে হারুনুর রশিদ, তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো। বাদশাহ হারুন বাহলুলকে বললেন, তোমার কোন কিছুর অভাব থাকলে আমাকে বল, আমি তা পূরণ করব। বাহলুল বললেন, হ্যাঁ বাদশাহ হারুন, আমার 3টি অভাব আছে। এগুলো যদি তুমি পূরণ করতে পারো, তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ হারুন বললেন, তুমি কোন সংকোচ না করে চাইতে পারো। বাহলুল বললেন, 1 নম্বরে মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করে দিও। বাদশাহ হারুন বললেন, আমার পক্ষে সম্ভব না। বাহলুল বললেন, 2 নম্বরে আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে। বাদশাহ হারুন বললেন, আমার পক্ষে সম্ভব না। বাহলুল বললেন, 3 নম্বরে আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে। বাদশাহ হারুন বললেন, এটাও আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল বললেন, তবে জেনে রাখো হারুন, তুমি বাদশাহ নও, বরং তুমি অন্য কারো অধীনস্থ। অতএব তোমার কাছে আমার কোন চাওয়া বা প্রার্থনা নেই। বাদশাহ হারুনুর রশিদ সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হুকুম পালন করে মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার রংতামাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।